বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমার পেঁপে বাগান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান। আজকে আপনারা দেখানোর চেষ্টা করব, দীর্ঘদিন পর আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন আমার পেঁপে গাছের আপডেট, সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমার গাছে ফল আসার পর আমি তেমন একটি ভিডিও তৈরি করিনি, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে আমার পেঁপে বাগান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি সেই বিষয়টি তুলে ধরার জন্য। আলহামদুলিল্লাহ, গতকাল বৃষ্টি হয়েছে। আজকে রোজ 20শে মে 2024 সাল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার পেঁপে বাগান থেকে, যে আপনাদেরকে দেখাই যে আমার পেঁপে গাছে যে পেঁপেগুলো এর আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করিনি। এর আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে সার্বিকভাবে পেঁপে গাছের আমি ক্ষতিগ্রস্ত সেটি। তবে সেই প্রেক্ষিতে এখন মোটামুটি আমার পেঁপে গাছের আপডেট, আমার প্রায় 350 গাছ এখন বলা যায়। সেই গাছের আমার পেঁপে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু দেখাই আমার পেঁপে গাছগুলোতে পেঁপে কী পরিমাণ পেঁপে ধরছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমার এই পেঁপে গাছে মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পেঁপে ম্যাচিউর হচ্ছে। দেখতে পাচ্ছেন যে পেঁপেগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ পেঁপে হয়ে গেছে, আরও ফুল আসছে পেঁপের। এটি একটি গাছ, আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি। সামনে আরও দেখতে পাচ্ছেন, সামনে আরেকটি পেঁপে গাছ। এখানেও যথেষ্ট পরিমাণ পেঁপে আমার পেঁপে গাছে ধরেছে। অনেকেই বলেন থাকেন যে পেঁপে রোপণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পেঁপে গাছের পেঁপে ধরা, এবং এটি সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জের বিষয়। পেঁপে বড় হওয়া, পেঁপের গাছ বড় না হওয়া পর্যন্ত সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ, যেটি পেঁপে চাষিদের জন্য। কারণ এখানে পরিপূর্ণ ফল না আসা পর্যন্ত বিশাল বড় একটি কষ্টের পরিশ্রম করতে হয়। কখনো আবহাওয়ার কারণে সমস্যা, কখনো বা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যায় হয়। একটু আতঙ্ক থাকা লাগে পেঁপে চাষিদেরকে। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সেই আশঙ্কা থেকে অনেকটা কেটে উঠেছি। সার্বিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমার পেঁপে গাছের এখন মোটামুটি অধিকাংশ গাছে ফুল থেকে ফলে পরিণত হচ্ছে। দেখতে পাচ্ছেন এইগুলো গাছ মোটামুটি অনেক পেঁপে ধরেছে। অনেক কষ্টের পর আমার কাঙ্ক্ষিত যে পেঁপে বাগানের পেঁপেগুলো আমি শুধু যে একই পেঁপে গাছ মনে হচ্ছে তা না, আমি সব ধরনের পেঁপে গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে শুধু আপনার একজন কৃষককে দেখালাম শুধু, ভাই দেখেন বড় বড় পেঁপে গাছ খুব বড় বড় ফল ধরছে, আর বাকিগুলার অবস্থা কীরকম সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই গাছটার তেমন একটা ফল ধরেনি, গাছ দেখতে পাচ্ছেন, তবে গাছের গ্রোথ মোটামুটি ভালো আছে, কিন্তু ফল দেখুন। সব গাছে যে একই ফল হবে তা কিন্তু নয়। পাশে একটা গাছ আপনাদের দেখানোর চেষ্টা করি। এই গাছটা দেখতে পাচ্ছেন, ফলগুলো তেমন একটা বড় না। হয়তো বা এখানে সবচেয়ে বেশি বড় বিষয় হচ্ছে আমার যে পেঁপে গাছের যে পেঁপে গাছটা হয়তো বা ভালো একটা জাত নয়। এই গাছটা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরও একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করব। আমার একই গাছের পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, একই পেঁপে গাছ। অধিকাংশ এই ধরনের গাছ আমার পেঁপে গাছের বেশিরভাগ গাছ এরকমই। আপনাদেরকে আরেকটা জিনিস দেখার চেষ্টা করি যে আমার এই যে পুরুষ গাছ, অবশ্যই পেঁপে বাগানে পুরুষ গাছ লাগবে আপনার। মোটামুটি আমি অনেকগুলো পেঁপে গাছে, এই পেঁপে বাগানে আমি অনেকগুলো পেঁপে আপনার পুরুষ গাছ পেয়েছি। পাশে একটা গাছ দেখায় আপনাকে, গাছটা দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গেছে, এই কী অবস্থা।
বুঝতে পারছেন? এই দেখছেন কি পেঁপে গাছে বাগানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির গাছ রয়েছে এখন পর্যন্ত, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলছে আমার সংগ্রাম, এই পেঁপে গাছের সংগ্রাম চলছে। এখন আমি কিন্তু পেঁপে গাছের যে খুঁটির ব্যবস্থাটা এখনও করা হয়নি। আমি গাছে মাটি দেওয়া লাগবে। সামনে আরেকটা পেঁপে গাছ, এই গাছটাতে আপনার দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন পেঁপে গাছ। মোটামুটি এই বাগানেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সামনে এই দেখেন, আপনাদের এর আগে দেখিয়েছিলাম যে আমার পেঁপে গাছগুলো মারা গেছে বৃষ্টিতে, সেটি দেখানোর চেষ্টা করেছিলাম। অনেকগুলো গাছ মারা গেছে। আমার ওই পাশটাতেই আপনাদেরকে দেখাই, এই পাশটাতে মোটামুটি আমার ভালো পেঁপে গাছে পেঁপে ধরছে। মোটামুটি এই জায়গাটাতেই ভালো পেঁপে হয়েছে। তবে আপনাদেরকে একটু এই পাশটা দেখাই, এই পাশটাতে তেমন একটা পেঁপের ওইরকম একটা আমার ফলপ্রসূ আমি তেমন একটা দেখতে পাচ্ছি না। তেমন এই পাশটাতে আমার তেমন একটা পেঁপের এরকম একটা ভালো গ্রোথ নেই। এই পাশটাতে আমার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমি ভালো মন্দ নিয়ে পেঁপে বাগান করছি, থাকবেই বিভিন্ন ধরনের সমস্যা, প্রতিকূল আবহাওয়া নিয়েই চলবে। আজকের মতন এই পর্যন্তই। নতুন আবার কোনো আমার পেঁপে বাগান থেকে আপনাদেরকে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান।